আসসালামু আলাইকুম সকল বন্ধুরা আমার, কে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, সালামত রাখুন। দুনিয়া আখেরাত আল্লাহ আমাদের সুন্দর করে দুক। ভাই, আমরা আল্লাহর গোলাম, তাই না? আল্লাহ কোরআনের পাকের মধ্যে বলেছেন, আমি জিন আর মানব জাতিকে আমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ায় মূল্যবান একটা সময় দিয়ে পাঠিয়েছি। সময়টা অতি সামান্য, কিন্তু বড় মূল্যবান আমাদের কাছে। এই মূল্যবান সময়টাকে আমরা অবহেলায় নষ্ট না করে কাজে লাগাই। আলেম ওলামাদের কথাগুলোকে, যুক্তিসম্মত যে কথাগুলো আলেম ওলামারা বলেন, তাদের কথাগুলোকে আমরা গুরুত্ব দিয়ে শুনি, তার উপরে আমল করি। গুরুত্ব দিয়ে শোনার অর্থ আমি এটা বলতে চাইছি, ভাই, আমরা অনেক দিন ইসলামের মজলিসে যাই, জলসা, ইজতেমা বা আরও বিভিন্ন রকমভাবেই বিভিন্ন প্রকারের ইসলামিক জামায়াত হয়, মাজমা হয়, মজলিস হয়। তো সেখানে লক্ষাধিক ভিড় হয়, কিন্তু দুঃখের বিষয় এইটাই যে আমরা যে কথাগুলো আলেম ওলামাদের শুনি, সেইগুলোকে গুরুত্ব দিয়ে না শোনার কারণে আমাদের মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যায় না। মসজিদ খালি। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহর ঘর তিনটা, সেটা হচ্ছে মসজিদ। কিন্তু সেই মসজিদ দেখলে চোখে পানি আসে। এক এক জায়গায় এক এক রকম, এক একটা মসজিদ এক এক রকমভাবে। তো আল্লাহ আমাদের তৌফিক দিক, মসজিদ আবাদ করার আমরা চেষ্টা করি। ভাই, আলেম ওলামা আমাদের কথাগুলোকে ওইভাবে শুনি যেইভাবে শোনা আমাদের জন্য কর্তব্য। কেমনভাবে? যেমনভাবে আমরা ডাক্তারদের কথা শুনি, যেমনভাবে আসামিরা যিনি ফয়সালা দেয়, জজ সাহেব, কোনো আসামির যদি ফাঁসির সাজা হয় আর জজ সাহেব যদি তার ফাঁসির ডেটটা তাকে জানিয়ে দেয়, অমুক মাসে অমুক তারিখে তোমার ফাঁসি নির্ধারিত হলো, আপনি সেই সময়ের মধ্যে যেটা চাও সেটা খেয়ে নাও, আনন্দ উপভোগ করো। ডাক্তাররা বলে এক্সরে দেখার পরে, তোমার এই জায়গায় এই প্রবলেম, এই জায়গায় এই প্রবলেম, এই জিনিস খাওয়া যাবে না, সিগারেট খাবে না, মদ খাবে না, ঠান্ডা পানিতে গোসল করবে না, বিভিন্ন রকমভাবে যেগুলো আমাদের ডাক্তাররা বলে দেয় তোমার জন্য এটা নিষিদ্ধ। আমরা সেই কথাগুলোকে কিন্তু খুব ধ্যান দিয়ে শুনি, রেকর্ডিং করে রাখার প্রয়োজন মনে করি না। ওগুলো রেকর্ডিং করে নিই এই হৃদয়ে, আর সেই মোতাবিক আমরা চলিও। ডাক্তারের কথা যদি না মানি, যদি ভুলে যাই, তাহলে হয়তো আমার কি ক্ষতি হয়ে যাবে, এমনটা আমরা ভাবি। ঠিক আছে, কিন্তু তার থেকেও গুরুত্ব দিয়ে শোনা দরকার আলেম ওলামাদের কথা, কোরআন ও হাদিসের কথা। যেটা না মেনে চললে, যেটাতে গাফলতি করলে আমাদের অত্যাধিক ক্ষতি হবে, চিরস্থায়ী ক্ষতি হয়ে যাবে। দুনিয়াতেও অপমানিত, লাঞ্ছিত হব, আর আখেরাতে তো হামেশার জন্য নাকাম হয়ে যাব, অপমানিত, লাঞ্ছিত, জলিল হয়ে যাব।
এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে, এই সচেতনা, এই চেতনা আমাদের মধ্যে নিয়ে আসা জরুরি দরকার। সেই জন্য ভাই, আমরা দিন ইসলামের কথাকে খুব গুরুত্ব দিয়ে শুনি, আমল করার উদ্দেশ্য নিয়ে, আর আল্লাহর কাছে তৌফিক চাই। আয় আল্লাহ, আমাকে তৌফিক দাও তোমার বন্দেগী করার, তোমার রসুলের এতাত করার, আমার ফ্যামিলির জন্য দোয়া করা, আমাদের আপনজনের জন্য দোয়া করা, এবং তাদের পিছনে, তাদের উপরে মেহনত করা আমাদের জন্য কর্তব্য। আমরা উম্মতে মুহাম্মাদি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজ আনেওয়ালা যত মানুষ আছে তাদের দায়িত্ব নেওয়া, তাদের ফিকির করা, কি করে তারা জাহান্নাম থেকে নেজাত পাবে, আল্লাহকে রাজি করবে, জান্নাতে জায়গা পেয়ে যাবে। এর জন্য চেষ্টা, মেহনত, ফিকির বেশি করো। নিজেকেও বাঁচতে হবে জাহান্নাম থেকে, দোজখ থেকে, আর নিজের নসল, নিজের পরিবার, আপনজন, পড়োশি, আত্মীয় স্বজন সবকে বাঁচাবার ফিকির করতে হবে। আল্লাহ আমাদেরকে এই কাজ দিয়েছে, বড় মূল্যবান কাজ দিয়েছে, মূল্যবান সময় দিয়েছে, বড় নেয়ামত দিয়েছে ভাই। আমরা কোন নেয়ামতের অস্বীকার করব, কোন নেয়ামতকে আমরা অস্বীকার করে ঠুকরাবো? সম্ভব নয়, কোনোটাই অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জন্য ভাই, আল্লাহর ওয়াস্তে ফিরে আসি হক পথে, সফলতার পথে, আল্লাহর রাজামন্দির পথে, রাসূলের পথে, মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে জীবনযাপন করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।